বিশ্বজোড়া যে খ্যাতি, কোনো কিছুই শেখ হাসিনা আমলে নেননি, তাকে বেইজ্জত করবার চেষ্টা করেছেন, করতে গিয়ে উল্টো নিজেই কুপকাত হয়েছেন। এক বাটি দুধের মধ্যে একটু চনা ফেলে দিলে যেমন পুরো দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম একটা প্রতিক্রিয়া ইম্প্যাক্ট তৈরি হয়েছে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। প্রথম অন্তর্বর্তী সরকারের আমরা মুখোমুখি হয়েছিলাম এরশাদ শাসন আমলের অবসানের পর, আর এবার আমরা শেখ হাসিনার এই হঠাৎ করে পালিয়ে যাওয়ার পর যে শূন্যতাটা তৈরি হয়েছে, অর্থাৎ 5 থেকে 7 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। 8 তারিখ থেকে শপথ গ্রহণের মধ্য দিয়ে এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার তার যাত্রা শুরু করে। আমাদের নোবেল লরেট, আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর ইউনূস, তিনি নিজে একজন নির্যাতিত ব্যক্তিত্ব। তার যে টাওয়ারিং পার্সোনালিটি, বিশ্বজোড়া যে খ্যাতি, কোনো কিছুই শেখ হাসিনা আমলে নেননি, তাকে বেইজ্জত করবার চেষ্টা করেছেন, করতে গিয়ে উল্টো নিজেই কুপকাত হয়েছেন। এখন কেমন চলছে আমাদের সরকার? দেখুন, 3 মাস অতিক্রান্ত হয়েছে। আপনার একটা বিপ্লবোত্তর সরকারে দেশের পরিস্থিতি যেমনটি থাকে, যেটা আমরা মনে করি যে যেমনটি ঘটবে ঠিক সেই রকম অবস্থায় আছে। ক্রমশ স্টেবল হওয়ার একটা প্রক্রিয়ায় যাচ্ছি আমরা। মবক্রেসি, মব জাস্টিস কমে এসছে এবং আপনার যেই বাক স্বাধীনতা একেবারে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই বাক স্বাধীনতা আমরা চর্চা করতে পারছি। এবং সরকার প্রতিশ্রুতি প্রদান করেছেন যে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নতুন যে সংস্করণ, আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তা বাতিল করবেন। আচ্ছা, এতে জনগণ কি আসলে আশ্বস্ত নাকি আস্থাহীনতায় আছে মোদী সরকার? মানে সফলতা ভাবছিল যে তাৎক্ষণিক কিছু পরিবর্তন হবে। জনগণের আপনার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ডেফিনেটলি আমি বলবো জাম্প স্টার্ট যে কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার ছিল সেটা করতে সমর্থ হয়নি সরকার। আর সর্বশেষ যে ইন্ডাকশনটা হয়েছে ক্যাবিনেটে, এটাকে অনেকে তুলনা করছেন এক বাটি দুধের মধ্যে একটু চনা ফেলে দিলে যেমন পুরো দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম একটা প্রতিক্রিয়া ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এবং সর্বশেষ যে 4 জন উপদেষ্টা বাধ্য হলেন, আমাদের যারা আন্দোলনে আহত হয়েছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তাদের মুখোমুখি হতে গিয়ে তাদের কিন্তু প্রতিশ্রুতি দিতে হয়েছে যে জাম্প স্টার্ট বেসিসে তারা কাজ করবেন। এই প্রতিশ্রুতিটি তো 2.5 মাস আগেও দেওয়া যেত, দেরি হলো কেন? আবার আবদুল্লাহ ইন্তেকাল করলেন, তার জানাজায় একজন উপদেষ্টাকেও তো আমরা যেতে দেখিনি। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা এবং ইনসেনসিটিভ আপনার অ্যাপ্রোচের পরিচয় বহন করে। আশা করি ভবিষ্যতে আমাদের উপদেষ্টা মণ্ডলী সতর্ক হবেন। আমরা বাক চাতুর্য চাই না, কিন্তু বাক সংযত হয়ে তারা কথায় নয় কাজে বড়, সেটি সপ্রমাণ করার জন্য আগুয়ান হবেন। নতুন যেই উপদেষ্টা নিয়োগ পেলেন বা দায়িত্ব নেন, তার মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আপনার তো অবগত আছে। এটাকে আপনি কীভাবে দেখছেন তার সপক্ষে? কোনো মাননীয় উপদেষ্টা জানান দিয়েছেন যে তাদের কার্যক্রম দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া ভালো। মানে তারা দায়িত্ব গ্রহণের পরে, শপথ গ্রহণের পরে কেমন করছেন, তাদের পারফরমেন্স, দ্যাট শুড বি দ্য ইন্ডিকেটর। অবশ্যই এতে যুক্তি আছে, মেরিট আছে, কিন্তু আপনার লিগেসিও তো অস্বীকার করা যায় না। এবং সে কারণেই অনেকে ভাবছেন যে এক বাটি দুধের মধ্যে যদি একটু চনা ফেলে দেন, তাহলে যে প্রতিক্রিয়াটি তৈরি হবে, যে ফলাফলটি পাওয়া যাবে, অনেকটা সেই রকম অবস্থা কিন্তু তৈরি হয়েছে। আর ইউফোরিয়া কিন্তু বেশি দিন থাকে না, আপনার হানিমুন পিরিয়ড ইজ ওভার। সেই জন্যে এখন সবাই চাচ্ছেন ডেলিভারিটা কী। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বাকুতে গিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ততম সময়ের জন্য হওয়া ভালো। আর সেই সঙ্গে তিনি বলেছেন যে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আপনার হয় পুরনো আমলে ফিরে যেতে হবে আমাদের, অথবা সামরিক শাসনের সম্ভাবনা দেখা দেবে।